তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিজেপির বনগাঁ কিষাণ মোর্চার সম্পাদক। পুরনো ঘটনার বিচার চেয়ে থানায়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে থানায় মামলা করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। একাধিক জায়গায় পুরনো মামলার বিচার চেয়েও অভিযোগ দায়ের হচ্ছে। এবার পুরনো ঘটনার বিচার চেয়ে নদিয়ার কল্যাণী থানায় তৃণমূল কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের। তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত প্রধান এবং পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নদিয়ার কল্যাণী পৌরসভার তৃণমূল কাউন্সিলর তথা সিআইসি অরূপ মুখার্জির বিরুদ্ধে অভিযোগ 2022 সালে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর, বিজেপি কর্মীদের মারধর ও কোপানোর ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন। সেই সময় থানায় তার বিরুদ্ধে অভিযোগ হলেও থানা কাউন্সিলরের নাম বাদ দিয়েছিল। সেই ঘটনার বিচার চেয়ে নতুন করে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন আজ বিজেপি কিষাণ মোর্চার বনগাঁ সাংগঠনিক জেলা সম্পাদক শ্রীনিবাস মণ্ডল। বলেন, 2022 সালে ওই নেতার নেতৃত্বে আমাদের কার্যালয়ে হামলা হয়েছিল, মারধর করা হয়েছিল আমাদের কর্মীদের। আমাকে কোপানো হলেও পুলিশে অভিযোগে ওই নেতার নাম বাদ দিয়ে দেয়। এখন ওই অভিযুক্ত নেতার শাস্তি চেয়ে থানায় অভিযোগ করলাম। 2022 সালে আমাদের অনুকূল মোড়ে বিজেপির পার্টি অফিস ভাঙতে যিনি পাঠিয়েছিলেন, যার নির্দেশে আমার উপরে প্রাণঘাতী আক্রমণ করা হয়েছিল, তার বিরুদ্ধে করতে এসেছি। ওই সময় আমি ওই ব্যক্তির নামে মামলা করেছিলাম, কিন্তু কল্যাণীর ওই সময়কার যিনি দায়িত্বে ছিলেন থানার, তিনি নাম বারবার কেটে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন। তো আজকে আমরা মামলা করতে এসেছি এবং যারা আক্রমণ করেছিল, পার্টি অফিস কুপিয়ে ভেঙেছিল, ফেলে দিয়েছিল এবং আমাকে কোপ মেরেছিল প্রাণে মারার জন্য, সেই কর্মী এরা বলেছে যে দাদা আমরা কিছু করিনি, আমাদেরকে মারতে পাঠিয়েছিল অরূপ মুখার্জি ওরফে টিঙ্কু মুখার্জি। তো আজকে তার নামেই আমি সেই 2022 সালে 21শে মে যে মামলার, এবং সেই মামলার শুনানি হয়নি, মামলা পর্যন্ত চালাতে দেয়নি ওরা, তার জন্য আজকে আমি পুনরায় সেই মামলা করলাম এবং কল্যাণী প্রশাসন এই মামলাটা নিয়েছে। আমার বিশ্বাস, আইনের প্রতি বিশ্বাস আছে যে তারা এটা ন্যায় দেবেন। অন্যদিকে এক বিস্কুট কারখানার মালিক, তিনি 2021 সালে তার কারখানায় ভাঙচুর ও প্রায় 10 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ জানিয়ে কল্যাণী থানায় তৃণমূল কংগ্রেসের কল্যাণী ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিস্কুট কারখানার মালিক শ্যামল পাল বলেন, 2021 সালে আমার কারখানায় ভাঙচুর করেছিল, তোলা না দেওয়ায় আমার উপর অত্যাচার করেছিল তৃণমূল নেতার অনুগামীরা। আমি সেই সময় থানায় গেলেও আমার অভিযোগ নেওয়া হয়নি, এখন এসেছি থানায় অভিযোগ করতে। গ্রাম কাছড়াপাড়া অঞ্চলে আমার একটা বিস্কুট ফ্যাক্টরি আছে। আমার অ্যাকচুয়ালি এই কল্যাণী পৌরসভা 20 নম্বর ওয়ার্ডে। আমি 2017 সালে ওইখানে ফ্যাক্টরি করার পর থেকে সেখানে জায়গা কেনা থেকে, ফ্যাক্টরি করা থেকে প্রতিটা জায়গায় তাদেরকে তোলা দিতে হতো। তারপর তা সহ্য করে আমি ফ্যাক্টরি করেছি এবং 2021-এর নির্বাচনের রেজাল্ট বেরোর পর 4টের সময় আমার ফ্যাক্টরিতে পঙ্কজ সিংয়ের গুন্ডা বাহিনীরা 50 থেকে 100। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।